মানে এরপরে ধরেন আমরা ভেবেছি আচ্ছা মানবাধিকার সুপ্রিম কোর্ট পুরোপুরি সম্পূর্ণ পাচ্ছে না, তাহলে আমরা একটা মানবাধিকার কমিশন স্ট্যাবলিশ করি, আমরা তথ্য কমিশন স্ট্যাবলিশ করি, সবকিছু স্ট্যাবলিশ করা হয়েছে, কিন্তু তারপর আমরা খুব ভালো কোনো উন্নতি দেখতে পাই না। তো এটা খুব বড় চ্যালেঞ্জের কাজ। আমাদের সরকারের পক্ষ থেকে কিছু আইনগত সংস্কারের চেষ্টা করা হচ্ছে। চট করে দেখলে মনে হবে যে অনেকে আমাদের প্রশ্ন করা আছে হিউম্যান রাইটস কমিশনটাকে আবার নিয়োগ দিচ্ছেন না কেন, এস্টাবলিশ করছেন না কেন। অবশ্যই এটা করা দরকার, কিন্তু তার আগে আমি সবসময় একটা কথা বলি যে সবচেয়ে আগে ফিক্স করা দরকার হচ্ছে রাষ্ট্রের যে প্রধান তিনটা অঙ্গ আছে সেটা, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। আগে এই তিনটা অঙ্গের প্রবলেম সলভ করতে হবে। এই তিনটা হচ্ছে মেইন। এখানে যদি আপনি হাজার হাজার প্রবলেম রাখেন, তারপর আপনি তথ্য কমিশন করতে পারেন, হিউম্যান রাইটস কমিশন করতে পারেন, দাতা প্রতিষ্ঠানের বাহবা পেতে পারেন, অনেক মানে সভা, সেমিনার, সিম্পোজিয়াম হতে পারে, কিন্তু আসলে কোনো লাভ হয় না। আসল জায়গাতে হাত দিতে হয়। এখন আমার ক্ষুদ্র একটা সীমাবদ্ধ মানে ক্ষুদ্র একটা জায়গা থেকে আমি যা চেষ্টা করছি, আপনারা লক্ষ্য করে দেখেন আমরা সিপিসিতে এবং সিআরপিসিতে অনেক যুগান্তকারী পরিবর্তন এনেছি। খুব মানে বড় কথা হয়ে যায়, তারপরেও বলি যে এই কাজগুলো কেউ কখনো করে নাই। আমি খুব অবাক হতাম, আমার যারা ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই 20-30 বছর যাবত যাচ্ছিল। আমাদের অ্যাটর্নি জেনারেল আছে, অনেক বছর যাবত আপনারা প্র্যাকটিস করছেন। আমাদের অনেক প্রোগ্রামে সারা হোসেনকেও ডাকি, আমরা ল এক্সপার্টদেরকে ডাকি। আমি খুব জানার চেষ্টা করেছি যে এই সোজা সোজা জিনিসগুলা, যেমন সিপিসিতে সেখানে একজনের যে প্লেইন্ট আছে, রিটেন স্টেটমেন্ট আছে, লেখাই আছে, সেটা পড়ে পড়ে শোনায়, আর তার পক্ষের লোক বলে হ্যাঁ এটা তার লেখা। এটা করতে করতে দেখে 2 বছর চলে যায়, এগুলি চেঞ্জ করে নাই কারণ। তখন একটা কথাই বললো যে এটা চেঞ্জ করে মেজর কারণ যেটা হচ্ছে এক শ্রেণীর আইনজীবী, অনেক ভালো ভালো আইনজীবী আছে বাংলাদেশে, এক শ্রেণীর আইনজীবী যাদের পেশা ভালো করতে পারে না, তারা এরকম মামলা দীর্ঘসূত্রিতা আসলে তাদের জন্য এটা খুব সুবিধাজনক হয়। এটা আমি প্রধান কারণ শুনেছি, ভুল হতে পারে, শুনেছি, এটা অনেককে জিজ্ঞেস করেছি। আর এটা জিজ্ঞেস করেছি যে শুধু আইনজীবী না, এমনকি আপনার রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের লোকজন যাদের অনেকের উপার্জনের উৎস হচ্ছে চাঁদাবাজি, গরিব মানুষের হয়রানি, তাদের ওখানে ভেস্টেড ইন্টারেস্ট থাকে। কোর্টে সাপোর্ট স্টাফ আছে এক ধরনের, তাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকে। এমনকি কিছু কিছু বিচারকের ভেস্টেড ইন্টারেস্ট থাকে। এই জিনিসগুলো কখনো করা হয়নি। সিআরপিসিতে আমরা করেছি, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ রায়ের আলোকে অনেক কিছু করেছি। এখন ধরেন আইন তো করে ফেললাম, ভালো ভালো আছে, তার মানে কি পুরা দেশটা বদলায় যাবে? এত সোজা না, এত সোজা না। একটা আমাদের দেশে ভালো ভালো আইনের অভাব নাই। আপনি দেখবেন আমাদের যে পরিবেশ আইন রয়েছে, অসাধারণ আইন রয়েছে, কোনো ইমপ্লিমেন্টেশন নাই। মানে আপনার বুড়িগঙ্গা নাকি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, যে দেখবেন একটা ড্রেন বানায় রাখছে একটা, মানে মানুষ বোধহয় একবার ডুব দিলে সাথে সাথে মরে যাবে এমন অবস্থা, এত জঘন্য অবস্থা করে রেখেছে। এখন ঢাকার আশেপাশে অন্যান্য নদীগুলোকে পলিউশন করা শুরু হয়েছে। আইন দিয়ে সবকিছু হয় না। সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে আপনার ইনস্টিটিউশন গড়তে হবে। এই ইনস্টিটিউশন গড়ার কাজটা আমরা বুঝি না। আমরা মনে করি সমস্ত সংস্কার হচ্ছে, এখন আপনারা দেখবেন অনেকে বলে সংবিধানের মধ্যে এটা ঢুকাচ্ছে, এটা ঢুকাচ্ছে, এটা ঢুকাচ্ছে, অ্যাজ ইফ সংবিধানে সবকিছু ঢুকালে সাথে সাথে মানুষজন চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীতে তো ওয়ান অফ দ্য বেস্ট সংবিধান হচ্ছে মালদ্বীপে, কি হয়েছে সেখানে? তারপর আপনার আরব স্প্রিং এর পর টিউনিশিয়াতে একমাত্র সংবিধান পরিবর্তন করে ভালো ভালো বিধান ঢুকিয়েছে। তারপর 10 বছরে 11 বার সরকারের পতন ঘটেছে। তারপরে